শ্রমিক ভট্টাচার্য সভাপতি না হলে আপনার প্রার্থী হওয়া হতো? সেটা আমি জানি না, আমি প্রার্থী হতাম কি না, উনি প্রেসিডেন্ট হতেন কি না, এ তো আলোচনা করে লাভ নেই। না হলে হতো কি না আমি বলতে পারছি না, কারণ পার্টি আমাকে এরা যতগুলো ইলেকশন আমি এসছি, আমি এমএলএ হলাম, 3 বছর যেতে না যেতে এমপি করে দেওয়া হলো। সেবারেও বলা হয়েছিল যে ভাই আমি প্রচার করবো, প্রেসিডেন্ট আছি, এমপি আছি, আমার আর ভোটে দাঁড়াবার দরকার নেই। আবার 24 আমার ভোটে দাঁড় করানো হলো, পরে 26 আবার ভোটে দাঁড় করানো হলো, না আর কি আছে। শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর দলে কোনো পরিবর্তন কিছু এসেছে? না, কোনো ব্যক্তির জন্য খুব বেশি পরিবর্তন হয় না। পরিবর্তন আপনারা দেখেছেন আমার সময়, কারণ তখন দল ছোট ছিল, দেখা যেত না। দেখা গেল হঠাৎ যে বিজেপিটা বোধহয় শুরু হয়নি, তার আগে শ্রমিকদের মতো রাহুলদার মতো লোকেরা কাজ করেছেন, অনেকে আছেন। তো সেটাকে আমরা একটা গতি দিলাম, মানে ঘর থেকে রাস্তায় নিয়ে আসা হলো, হ্যাঁ, গলি থেকে ফুটপাতে থেকে রাজপথে চলে এলো, লড়াই ঝগড়া হলো, তখন ভিজিবল হলো। এখানে মারপিট না করলে, ধাক্কাধাক্কি ভাঙাভাঙি না করলে খবর হয় না, খবর নাহলে দেখাও যায় না। তো বাকি তো সেই পার্টি আছে, পুরনো লোকের হাতে গেছে, ভালোই হবে আশা করছি। দলের বসে যাওয়া কর্মীরা, রিতেশ তিওয়ারি অন্যতম উদাহরণ, তারা আবার ফোরফ্রন্টে ভোটের ময়দানে। না, বসে যায়নি, সেই সময় কিছু মতান্তর হয়েছিল, কিছু লোকের সাসপেন্ড করেছিল পার্টি, মনে হচ্ছিল এরা বোধহয় মেনে নিচ্ছে না, থাকলে গণ্ডগোল হবে। আবার সবাইকে নিয়ে নিচ্ছে পার্টি, ক্যান্ডিডেট করে দিয়েছে, কারণ তাদের কন্ট্রিবিউশন পার্টি জানে, এরা এত বছর পার্টি করেছে, দাঁড় করে রেখেছে, তাদেরকে দরকার আছে এখন সামনে রাখার, তাহলে পুরনো কর্মীরা উৎসাহিত হবে।